আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের এখানে রমজান স্টার্ট হবে, মানে আজকে রাত্রে হচ্ছে আমরা সেহরি খাবো। তো আজকে যেহেতু লাস্ট ডে, কালকে থেকে সারাদিন মুখ বন্ধ, মুখে তালা থাকবে, তার জন্য আমরা চাচ্ছিলাম আজকের রাতের ডিনারটা আমরা বাইরে করি। তো আজকের বাইরে ডিনার করার জন্য চলে গেলাম আমরা পিৎজা হাটে, আমাদের মোস্ট ফেভারিট একটা দোকান পিৎজা হাট। তো আমরা পিৎজা হাটে চলে এসেছি, এখন আমরা পিৎজা হাটে চলে যাব। তো আজকে ভেবেছিলাম যে পিৎজা হাটে গিয়ে বসে জমিয়ে খাবো, কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও আমার নসিব খারাপ, আমার মেয়েও খুব মন খারাপ। কারণ হচ্ছে গিয়ে আমরা দোকান বন্ধ করে আস্তে আস্তে আমাদের 10টা বেজে যায়। তো 10টা বাজলে ওরা আর বসে খাওয়ার ওদের টাইম থাকে না, কারণ 10টার পরে ওদের ক্লোজিং। 10টার মধ্যে হচ্ছে পারচেস করতে হয়, আর 10টার আগে হচ্ছে 9টার দিকে যদি আসে বা 9:30টার দিকে আসে তারা বসে খেতে দেয়। তো এখানে আমাদেরকে বলা হলো যে সরি, আমরা বসে খেতে দিতে পারছি না, আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে কী আর করার, যেহেতু চলে এসেছি, তারা আমাদেরকে না করে দেওয়ার পরেও বেহায়া মানুষের মতো আমরা তাদের থেকে পারচেস করে নিয়ে নিলাম। কিছু করার নেই। প্রথমে কি করবো, আশা নিয়ে গিয়ে টেবিলে বসেছিলাম। দেন যখন আমাদেরকে স্টাফ ডাক দিল অর্ডারের জন্য, তখন আমাকে এটা বুঝিয়ে বললো যে আপু, আমাদের টাইমটা শেষ, সরি, প্রতিদিন তোমরা লেট করে আসো। আমরা প্রায়ই যাই পিৎজা হাটে, তো আমরা প্রতিদিনই লেট করে আসি। তো সে হাসছিল। এখানে অলওয়েজ একটা আপু থাকে, তা আজকে ভাইয়া ছিল। তো পরে কি করবো, আর ভাইয়াকে অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পরে ভাইয়া, মানে উনি মালাই ছিল, তো মালাই যেহেতু ওনাকে ইংলিশে যখন প্রথমে আমি অর্ডারটা দিই, ওনার বুঝতে খুব কষ্ট হচ্ছিল, আর উনি নিজেও বলতে পারছিল না, ওনার ইংলিশ হয়তো বা উইক। মালাইদেরও ইংলিশ মানে অনেকটাই উইক থাকে। যাই হোক, এখন তাকে আমি মালাইতেই সব অর্ডারটা দিলাম। দেওয়ার পরে সে আমাকে বলছে যে আমার সাইড ডিশ হিসাবে 2টা ছিল, আমি হয়তো 2টা ডিশের মানে মধ্যে অনেকগুলো আইটেম ছিল, কোনটা আমি পারচেস করব। তখন আমি তাকে বলে দিলাম আমাকে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিতে। তো এই তো আমার হয়ে গিয়েছে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে যে আমাদের পার্সেলও চলে এসেছে। এখানে বসে খেতে পারবো না, কিন্তু তারপরে আমরা টেবিলে বসে বসে ওয়েট করছিলাম। কি আর করার, কিছু করার নেই। নোহা তো খুবই বিরক্ত, তারা বাবা মেয়ে খুনসুটি করছিল। তো এই তো এখন আমরা চলে যাব গাড়িতে খাওয়া দাওয়া করার জন্য, কারণ এখানে নেই। আমরা ভেবেছিলাম বাসায় এসে খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে ঘুমাবো। এখন নোহার আব্বু বললো তার একটা ইমার্জেন্সি কাজ আছে, তাকে যেতে হবে সেখানে, তো অনেক লেট হয়ে যাবে, পিৎজা ঠান্ডা হয়ে গেলে একটু মজা লাগে না। তো এখন আমরা তার জন্য গাড়িতেই ডিনারটা শেষ করে ফেলবো। এই তো এখন আমি পিৎজাগুলো সব ওপেন করছি। আমরা একটা নিয়েছি হচ্ছে গিয়ে স্মোকি পিৎজা। স্মোকি পিৎজার ফ্লেভারটা জাস্ট ওয়াও। আপনারা যদি কখনো পিৎজা হাটে খেতে চান, অবশ্যই স্মোকি চিকেন ফ্লেভারের পিৎজাটা আপনারা অর্ডার দিবেন। দেন আমি নিয়েছি হচ্ছে চিকেন বারবিকিউ মেল্ট বার্গার। এটাও মানে আমি এটার প্রেমে পড়ে গিয়েছি, আমার পিৎজা হাটে গেলে এটা খেতেই হবে। আরেকটা নিয়েছিলাম আলোহা মিল্ট বার্গার, আলোহা ফ্লেভারটা আবার নোহার আব্বু খুবই পছন্দের, আমারও পছন্দ। বাট আমার কাছে যখন স্মোকি অ্যান্ড হচ্ছে গিয়ে মিল্টের মধ্যে হচ্ছে চিকেন বারবিকিউ মিল্ট এটা আসে, তখন আমি চিকেন বারবিকিউ মিল্টকেই সবসময় প্রাধান্য দিই। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি কখনো ভালোকে ভালো বলতে পারি, খারাপকে খারাপ বলবোই, কারণ আমি মিথ্যা রিভিউ দিই না ভাই। আমি জাস্ট এই পিৎজা ফ্লেভারটার প্রেমে পড়ে গিয়েছি। আদার্স ফ্লেভারগুলো ভালো, কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি ফার্স্টে স্মোকিটা ট্রাই করার পরে আমি এখন মিল্ট নিয়েছি। এটা হচ্ছে মিল্ট বারবিকিউ চিকেন। এটা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল আমি এটা খেতেই থাকি এরকম একটা অবস্থা। আমার মেয়ে বলছিল আম্মু আমাকে একটু দাও, তো আমি নোহাকে একটু দিলাম। নোহাকে একটু দেওয়ার পরে আমি আবার খেয়ে নিচ্ছি, মানে এটা ছাড়া যাবে না। আমি নোহা আব্বুকে বললাম তুমি তোমার থেকে দাও, এটা আমি দিব না আর। তো এটা হচ্ছে আলোহা, এটা আলোহা ফ্লেভারের। তো আলোহা ফ্লেভারটাও ভালো ছিল, বাট আমার পরে খাওয়া দরকার ছিল বারবিকিউ চিকেনটা, কারণ আমার ওইটা স্বাদটা আলোহারটা চেঞ্জ করে দিচ্ছিল। যাই হোক, এই তো আমার ভিডিও ছিল আজকে, তোমাদের সাথে শেয়ার করলাম ডিনারের ভিডিওটা, খুবই ভালো লাগলো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।